তবে এরা সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ডের মতো নতুন একটি আইডি কার্ড বা আইডি নাম্বার কিন্তু প্রোভাইড করতে চলেছে। এই নাম্বারটা থাকলে আর কিন্তু ঠিকানার কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না। তো বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে আধার কার্ড মতো এই নতুন আইডি নম্বর কেন তৈরি করতে চলেছে, অথবা কিসের জন্য এই আইডি নম্বরটা প্রোভাইড করা হচ্ছে, কিভাবে আইডি নম্বরটা পাবেন, এই যে নতুন সিস্টেম বা নতুন আইডি নম্বরটা প্রোভাইড করা হচ্ছে এর নাম কি, অথবা এই আইডি নাম্বারের মাধ্যমে আপনি কি কি বেনিফিট পাবেন, সমস্ত ডিজিট পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা আছে এবার নাগরিকদের মতো ঠিকানারও আধার, ইউনিক আইডির কথা ভাবনা কেন্দ্রের। এখানে বলা হয়েছে যে আধার কার্ডের মতো এবার কিন্তু ইউনিক আইডি কার্ড বা আইডি নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কিসের জন্য? সেটা ঠিকানার জন্য। এখানে বলা হয়েছে পরিচয়পত্রের জন্য আজকাল আধার এবং ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই কিন্তু চালু হওয়ার পর ঠিকানার বিভ্রান্তি কিন্তু রয়েছে, এবং এটার স্পষ্টতা আনতে আধার কার্ডের মতোই একটি ইউনিক আইডির কথা ভাবছে কেন্দ্র। জানা গিয়েছে প্রতিটি ঠিকানার জন্য আলাদা একটি ডিজিটাল আইডি তৈরির কথা ভাবছে কেন্দ্র। এতে বাড়ি এবং ঠিকানা খুঁজতে খুবই সহজ কিন্তু হবে। এবার বলা যে বিষয়টা কি না, এবার সমস্ত ভারতীয় ঠিকানাগুলিকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের অর্থাৎ যে ডিপিআই ম্যাট্রিক্সের আয়তায় আনতে চায় কেন্দ্র। বর্তমানে ঠিকানায় বাড়ির নম্বর, রাস্তার নাম থাকলেও এক ধরনের নামের বাড়ি অথবা রাস্তার নাম একই হওয়ার কারণে এবং সেইটা অন্যান্য জায়গায় এবং অন্যান্য রাজ্যে কিন্তু সেম নামে কিন্তু রয়েছে, ঠিক আছে, সেম নাম সেম বাড়ির নম্বর কিন্তু রয়েছে, সেক্ষেত্রে ঠিকানা খুঁজতে অসুবিধা হয়। তেমনি অনেক কোম্পানি মানুষের ঠিকানা তথ্য ব্যবহার করে তাদের অনুমতি ছাড়াই তাদের ঠিকানা কিন্তু তথ্য ব্যবহার করে। তো এই ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচার জন্য বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি আইডি কার্ড বা আইডি নম্বর কিন্তু প্রোভাইড করা হবে। এবার সেই আইডি নাম্বার মারার সঙ্গে সঙ্গে বা এন্টার করার সঙ্গে সঙ্গে এক্স্যাক্ট যে ঠিকানাটা সেটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে অরিজিনাল যে এক্স্যাক্ট ঠিকানাটা যেখানে আপনি বসবাস করেন সেম অ্যাড্রেস সেম ঠিকানাই কিন্তু সেটা শো হবে। এবার ঠিকানা নিয়ে এত ভাবনা কেন? বর্তমানে অনলাইন কেনাকাটা হোক, কুরিয়ার হোক, অনলাইনে কোনো খাবার অর্ডার হোক, এই সব গুরুত্বপূর্ণ কাজে ঠিকানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের ঠিকানা অস্পষ্ট বা অসম্পূর্ণ হওয়ার জন্য এই ঠিকানা খুঁজে বার করতে কিন্তু অসুবিধা হয়। বর্তমানে জানা গিয়েছে এই ঠিকানা খুঁজে বার করতে গিয়ে দেশের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলার কিন্তু খরচা হয়, ঠিক আছে। প্রতি বছরে কিন্তু 10 থেকে 15 বিলিয়ন ডলার খরচা হয়, অর্থাৎ যেটা জিডিপির 0.5%, ঠিক আছে। তো এইটা কিন্তু ঠিকানার অসুবিধার জন্য এই সব খরচ বা এইসব এক্সট্রা যে খরচটা কিন্তু হয়, ঠিক আছে, সরকারের। তো কি পরিবর্তন আসবে? ডিজিটাল অ্যাক্সেস নামে নতুন একটি যে সিস্টেম ভাবনা করছে কেন্দ্রে ডিজিটাল অ্যাক্সেস নামে একটি নতুন সিস্টেম বার করবে। গোপনীয়তা বজায় রেখে সঠিক ঠিকানা শেয়ার করার সুযোগ থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ব্যক্তির অনুমতি পেয়ে গেলে বা পাওয়ার পরেই তার সম্পূর্ণ ঠিকানা কিন্তু শো হবে। অর্থাৎ আপনি যে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, বিভিন্ন খাবার জায়গায় যে অর্ডার করছেন সেগুলো আপনার অ্যাক্সেস দিলেই তবেই কিন্তু সে ফুল ঠিকানাটা পাবে এবং অরিজিনাল ঠিকানাটা পাবে, ঠিক আছে। এখানে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু এই সিস্টেমের দায়িত্ব বা এই যে নতুন সিস্টেমটা বেরোবে এই সিস্টেমের দায়িত্ব কিন্তু ডাক বিভাগকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং এর কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সিস্টেমের নাম হচ্ছে ডিজিপিন সিস্টেম। ডিজিটাল অ্যাক্সেস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডিজিপিন সিস্টেম, অর্থাৎ যে ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। বর্তমানে এই ডিজিপিন নাম্বার বা ডিজিপিন যে কোডটা থাকলে সঠিক ঠিকানায় কিন্তু মানুষ পৌঁছে যাবে, ঠিক আছে। এই যে একটা নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, আধার কার্ডের মতো যে নাম্বার থাকবে 10 সংখ্যার একটি নাম্বার দেওয়া হবে। এবার সেই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে সঠিক যে ঠিকানাটা সেখানে কিন্তু মানুষ পৌঁছে যাবে। সেক্ষেত্রে ঠিকানার যে গড়মিল বা অসুবিধা সেগুলো কিন্তু হবে না আর, ঠিক আছে। তো সেই জন্য বর্তমানে কিন্তু নতুন একটি সিস্টেম আনতে চলেছে কেন্দ্র সরকার, যে সিস্টেমের নাম হচ্ছে ডিজিপিন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে একটি 10 সংখ্যার ইউনিক যে নাম্বার কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে তার ঠিকানা অনুযায়ী। তো সেই নাম্বার অনুযায়ী সেই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে
অরিজিনাল যে ঠিকানা, অরিজিনাল আপনি যেখানে বসবাস করেন সেই লোকেশান, সেই ঠিকানায় কিন্তু সঠিকভাবে সব কিছু কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ডের মতো একটি ইউনিক আইডি নাম্বার একটি প্রোভাইড করবে। এবার সেই নাম্বার অনুযায়ী বা সেই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে অরিজিনাল যে ঠিকানা সেটা কিন্তু আপনার শো হয়ে যাবে। ঠিক আছে? এবং এই সিস্টেমটার নাম দিয়েছে ডিজিপিন সিস্টেম। এই যে সিস্টেমের মাধ্যমে বা ডিজিপিন যে কোডের মাধ্যমে বা ডিজিপিন নাম্বারের মাধ্যমে খুব সহজে আপনার যে অরিজিনাল ঠিকানা যেখানে আপনি বসবাস করেন সেখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো হয়ে যাবে। যে কোনো আপনি অনলাইনে অর্ডার করুন, যে কোনো অনলাইনে খাবার অর্ডার করুন, সেই নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার ঠিকানাটা অ্যাড হয়ে যাবে। যখন কেউ ডেলিভারি দিতে আসবে সেই যে নাম্বার এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার অরিজিনাল যে ঠিকানাটা সেটা শো হয়ে যাবে এবং সেই অ্যাড্রেসে আপনাকে ডেলিভার কিন্তু করে দেওয়া হবে। সেক্ষেত্রে ঠিকানার যে গড়মিল বা ঠিকানার যে অসুবিধা বা মিসম্যাচ এগুলো কিন্তু আর হবে না। ঠিক আছে? তো সরকার যে নতুন সিস্টেম বার করতে চলেছে এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।